ও বাবা, মেয়ে তো একেবারে হয়ে উঠেছে পশুন। বড়দের সঙ্গে কথা বলার ট্রেনিং দাওনি? মৌ, না, বড়দের সঙ্গে কি এমনি করে মুখে মুখে কথা বলতে আছে? এ বাবা, আমি তো মুখে মুখে কথা বলিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। ঠাম্মি যদি এখন এক্সপেক্ট করে যে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি বসে রান্না বান্না শিখবো, সেটা তো হবে না। কারণ মিঠি কি সেটাই করছে? মিঠি কি আদৌ চা বানাতে পারে? আরে বাবারে, আমি কি শুধু তোর কথা বলেছি? আমি তো সকলের কথা বলেছি। মিঠির মা তো মিঠিকে কোনো কিছু করতেই দেয় না। হ্যাঁ, আশকারা দিয়ে দিয়ে একবারে মাথায় তুলেছে। পারবে কি করে, রান্নাঘরে ঢুকতেই দেয় না। এরপরে তো রান্নাঘরে ঢোকা বাকিই আছে, তখন তো আর আমি বাধা দিতে পারবো না। এখন থেকে ঢুকে কি লাভ? এখন তো আমি আছি, আমি তো পারি। মৌ, যা চা করে নিয়ে আয়, বলছিলি না আনবি? এই যে আমার মেয়েকে তুলোয় মুড়ে বড় করেছিলাম, রান্নাঘরে যেতেই দিইনি, বিয়ের পর করবে বলে। ভাগ্যিস দিইনি। যদি বিয়ের আগে থেকে রান্নাঘরে যেতে দিতাম তাহলে তো আমার মেয়েটাকে কিছু বলারই থাকতো না। এখন তো দেখছি শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে হাঁড়ির হাল হয়েছে। হাতের নখগুলো পরিষ্কার করে না ভালো করে। সারাদিন রান্নাঘরে থাকলে আর করবে কখন? সবসময় এমন ধারা কথা শোনাবেন না তো। নিজের সংসার নিজে করবে না তো কে করবে? আমি কি দাসী বাঁধি নাকি যে আমি রান্না বান্না করবো আর বউ উড়ে উড়ে বেড়াবে? আপনাকে তো সে কথা বলা হয়নি। বলেছি সে কথা আপনাকে? একটা লোক রাখলে তো পারেন বেয়ান, সর্বস্ব আমার মেয়ের উপর দিয়ে না করিয়ে। কত 950 টাকা আছে যে নোক রাখবো? হ্যাঁ, সব তো নতুনের ওপর দিয়ে যায়। মাসি একদম বাজে কথা বলবে না। এই তোমরা বাইরের লোকের হাতে খাবে না বলে এইসব করো। শুধু আমার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা না। এই কটা টাকা খরচ করতে আমার কিসের অসুবিধা? শুধু কি তুমি নাকি, আমিও কত বলি, যেমন মা তেমন বৌদি ভাই। কেউ একটা কথা শোনে না, কিছুতেই বাইরের অন্য কোনো লোককে দিয়ে ঘরের কাজ করাবে না। আমি তো আমার মেয়েটাকে এক এক সময় চিনতেই পারি না। সত্যি বলি, তোর কিন্তু অনেক বদল হয়েছে। হ্যাঁ, সহবত শিখেছে, ঘর সংসারের কাজ শিখেছে, সব এ আমার জন্য, বুঝলেন? আমার জন্য। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।